আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস, আমি ডাক্তার ফাইজুল হক। আজকে আমরা একদম নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব আপনাদের সাথে। আপনাদের একটি ধারণা দেব আমরা একটি বিকল্প চিকিৎসা পদ্ধতি নিয়ে। বিকল্প চিকিৎসা পদ্ধতির ধারণাটা আগে একটু দিয়ে নেই যে সারা পৃথিবীতে যে অ্যালোপ্যাথিক চিকিৎসা আছে, অ্যালোপ্যাথিক চিকিৎসার বাহিরে অনেক চিকিৎসা পদ্ধতি আছে। সারা পৃথিবীতে অনেক। একেকটা দেশে হয়তোবা সবগুলো একসাথে নেই, কিন্তু কিছু, কিছু অংশ একেকটা দেশে আছে। যেমন অ্যালোপ্যাথিক চিকিৎসাটা আমরা ধরি কি যে প্রধান চিকিৎসা। এর বাহিরে অ্যালোপ্যাথিকের বাহিরে যা আছে সবগুলোই অল্টারনেটিভ মেডিসিন বলা হয় বা কমপ্লিমেন্টারি মেডিসিন বলা হয়, যাই আপনি বলেন না কেন, বিকল্প চিকিৎসা হিসেবে আমরা চিনি। তো বিকল্প চিকিৎসার মধ্যে বাংলাদেশে প্রচলিত হোমিওপ্যাথিক, ইউনানি, আয়ুর্বেদিক, বায়োকেমিক এসব বাংলাদেশে এগুলো একদম সরকারিভাবেই আহ, স্বীকৃত চিকিৎসা পদ্ধতি, যার শিক্ষা গ্রহণ করা যায়, যার চিকিৎসার জন্য আপনি প্র্যাকটিস রেজিস্ট্রেশন পাওয়া যায়, চিকিৎসা করা যায় ইত্যাদি। এরকম সারা পৃথিবীতেই চিকিৎসা পদ্ধতি কিছু কিছু দেশে আছে বিকল্প চিকিৎসা পদ্ধতি। যেমন ইন্ডিয়ায় সিদ্ধা নামে একটা চিকিৎসা পদ্ধতি আছে, যেটা ইন্ডিয়ায় সরকারিভাবেই রেজিস্ট্রেশন পাওয়া যায়, যেখানে সরকারিভাবে শিক্ষা নেওয়া যায়, কিন্তু বাংলাদেশে কিন্তু এটা নাই। এরকম সারা পৃথিবীতে অসংখ্য, অসংখ্য বলতে অনেক, প্রায় 250-300-র মতো সিস্টেম অফ মেডিসিন আছে, যা আলাদা আলাদা একটি চিকিৎসা ব্যবস্থা, যা আলাদা আলাদা একটি বিকল্প চিকিৎসা ব্যবস্থা। এক একটা দেশে হয়তো বা পপুলার, এক একটা দেশে পপুলার না। আমরা এই কথাগুলো এই কারণে আলোচনা করছি, আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমি, সেই বিষয়টি সমস্ত মুসলমানদের জানা দরকার। কারণ আমাদের এই ইসলামিক যে চিকিৎসা ব্যবস্থা, এই চিকিৎসা ব্যবস্থা পরিপূর্ণভাবে সারা পৃথিবীর কোথাও নাই, অথচ এটা থাকা উচিত ছিল। এই কনসেপ্টটা কেন আমি নিয়ে আসছি, এর এর ইতিহাসটাও একটু বলি। বা আমরা যে চিকিৎসা নিয়ে আলোচনা করবো এটাকে আমরা বলবো হচ্ছে প্রফিটিক মেডিসিন। প্রফিটিক মেডিসিন মানে হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চিকিৎসা পদ্ধতি, যেটাকে তিব্বে নববী বলা হয়। তিব্বে নববী একটি কিন্তু কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা, কিন্তু আমার জানা মতে পৃথিবীতে এখনো কেউ তিব্বে নববীকে সম্পূর্ণ একটি সিলেবাসভুক্ত করে, একটি এডুকেশন নেওয়া, এর উপরে একটি নির্দিষ্ট সময় অনুযায়ী শিক্ষা গ্রহণ করা এবং সকল রোগে এর একটা পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা হিসাবে, যেমন করছে ইউনানি, যেমন করছে আয়ুর্বেদিক, যেমন করছে হোমিওপ্যাথিক, এরকম একটা চিকিৎসা ব্যবস্থা হিসাবে কেউ কিন্তু এখন পর্যন্ত এস্টাবলিশ করছে এটা আমার জানা নাই সারা পৃথিবীতে এরকম কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা হিসেবে আছে কিনা, তবে বিক্ষিপ্ত হিসাবে আছে। এটা আমার মাথায় কেন আসছে এই প্রেক্ষাপটটা একটু বলি। তা হচ্ছে আমরা আয়ুর্বেদিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে অনেকে জানি, এর সারা পৃথিবীতে এখন ঠিক অ্যালোপ্যাথিকের পরই এর অবস্থান বলা যায়। এ কারণে যে সরাসরি একটি বড় রাষ্ট্র এর পৃষ্ঠপোষকতা দিচ্ছে এডুকেশনের দিকে, আহ, যেমন তারা সাহায্য করছে, এটা সহায়তা করছে শিক্ষার জন্য, আহ, গবেষণার জন্য সহায়তা করছে, এর প্রচারের জন্য সহায়তা করছে, ব্র্যান্ডিং এর জন্য সহায়তা করছে, সব ক্ষেত্রে সহায়তা করছে সব ভারত। ভারত সহায়তা করছে এ কারণে যে আয়ুর্বেদটা চলে আসছে সরাসরি বেদ থেকে, অথর্ব বেদের একটা পার্ট, যেটাকে পঞ্চম বেদ বলা হয়, আয়ুর্বেদ। আয়ু মানে হচ্ছে জীবন, আর বেদ মানে হচ্ছে জ্ঞান। যে যেখানে এই জীবন ধারণের জ্ঞান নিয়ে আলোচনা করা যায়, যেখানে এই জীবন ভালো রাখার জন্য আমি কিভাবে একটা মানুষের জীবন কিভাবে সুস্থ থাকতে পারে, কিভাবে এই জীবন অসুস্থ মানে অসুস্থ মানুষ হলে তাকে কিভাবে সুস্থ করা যায়, কিভাবে অসুস্থ হওয়ার আগে তাকে ভালো করা যায়, এটা নিয়ে কিন্তু আয়ুর্বেদ আলোচনা করে। যেটা সম্পূর্ণ একটি ধর্মভিত্তিক চিকিৎসা, একটা ধর্ম থেকে সরাসরি চলে আসছে। এর ইতিহাস প্রায় কয়েক হাজার বছর আগের ইতিহাস, এবং ইতিহাস পড়লে জানা যায় যে এটা সরাসরি স্রষ্টা থেকে আসছে, সরাসরি ব্রহ্মা। যারা সনাতন ধর্মে আছে, হিন্দু ধর্মের আছেন, তারা জানেন যে সরাসরি সৃষ্টিকর্তা থেকে এটা চলে আসছে এরকম পরম্পরার মাধ্যমে। তো এটা তারা আঁকড়ে ধরেছে, তারা এটাকে এস্টাবলিশ করেছে। একটা সময় যখন বাংলাদেশে কেন, যখন এরকম ইউনিভার্সিটি ছিল না, ইংরেজদের শাসন ছিল না, তখন কিন্তু এই আয়ুর্বেদিক চিকিৎসা ব্যবস্থা টুলের মাধ্যমে পড়ানো হতো। তখন এরকম স্কুল কলেজ কিছু ছিল না, তখন এরকম গুরুর কাছে গিয়ে আয়ুর্বেদিক বিদ্যাটা শেখা হতো। তারা ওই সময়ের যে গুরুরা ছিলেন, এই গুরুরা ছিলেন সবাই মুনি ঋষি, এই গুরুরা ছিলেন সবাই ধর্ম গুরু, সনাতন ধর্মের ধর্মগুরু। তো এই কনসেপ্টটা আমার খুব ভালো লাগছে যে না, তারা একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা হিসেবে নিয়ে এসেছে। এখন সারা বিশ্বে আয়ুর্বেদ চিকিৎসা ব্যবস্থাটা সমাদৃত। আয়ুর্বেদ নিয়ে আরেকদিন আলোচনা করব, আমরা এখন প্রফেটিক মেডিসিনে চলে আসি। অথচ আমাদের ইসলাম ধর্মের মধ্যেও কিন্তু সেম এই প্রফেটিক মেডিসিনটাও একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনেক সুন্নত অনুসরণ করি, আমরা টুপি পরি, আমরা দাড়ি রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত পালন করা হিসাবে, অথচ চিকিৎসার ক্ষেত্রে আমরা এটা একদম মাথায় রাখি না। পুরো কোরআনের মধ্যে কোরআনিক চিকিৎসা বলতে একটা পার্ট ইদানিং তৈরি হয়েছে। কোরআনের মধ্যে
চিকিৎসা নিয়ে আলোচনা আছে, হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা আছে। আমরা জানি যে বিক্ষিপ্তভাবে এই চিকিৎসা পদ্ধতিগুলো সারা পৃথিবীতে চলছে। কি কি বিক্ষিপ্তভাবে? যেমন কাপিং, ইংলিশে কাপিং বলা হয়, আরবিতে হিজামা বলা হয়, বা আয়ুর্বেদে রক্তমোক্ষম বলা হয়। আর আমাদের দেশে বেদেরা যে শিঙ্গা লাগায়, এই শিঙ্গা লাগানোটাও এক ধরনের চিকিৎসা পদ্ধতি, যেটাকে চাইনিজরা, মালয়েশিয়ানরা বা অন্যান্য দেশে কাপিং বলা হয়। খুব সমাদৃত, খুব পপুলার একটা চিকিৎসা ব্যবস্থা। এটা কিন্তু সরাসরি প্রফেটিক মেডিসিন। আবার হাইড্রোথেরাপি, হাইড্রোথেরাপিটাও সরাসরি প্রফেটিক মেডিসিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন একটা হাদিস আছে যার সার কথাটা এরকম, হুবহু আমি বলতে পারছি না, সার কথাটা আমার মনে আছে যে জ্বর হচ্ছে জাহান্নামের তাপ, তোমরা একে পানি দ্বারা নিবৃত করো। আধুনিক বিজ্ঞান কিন্তু এটাই বলতেছে। আবার একবার এক সাহাবী বিচ্ছুতে পায়ে কামড়ে দিল, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করলেন? লবণ পানির দিয়ে যে সলিউশন তৈরি করলেন, একটা অ্যান্টিসেপটিক সলিউশন, ওটা লাগালেন এবং ঝাড়ফুঁক করলেন। আমরা কি শিখলাম? যে এর দ্বারা যে ইসলামের চিকিৎসা পদ্ধতিটা বা প্রফেটিক মেডিসিনটা দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্পিরিচুয়াল বিষয়, একটা হচ্ছে ঝাড়ফুঁকের বিষয়, আধ্যাত্মিকতার বিষয় এখানে থাকে। আর একটা হচ্ছে যে দুনিয়াবি যে চিকিৎসা পদ্ধতিগুলো আছে, দুনিয়াবি চিকিৎসা, রুহানি চিকিৎসা, দুনিয়াবি চিকিৎসা, দুনিয়াবি চিকিৎসা পদ্ধতিটা আমরা অবলম্বন করতে পারি। এই জিনিসটা আমরা শিখলাম, আলেমরা তাই বলে। এখন তাহলে মুসলমানদের কি করা দরকার? যে আমরা যে চিকিৎসাটা গ্রহণ করছি, এই চিকিৎসার সাথে সাথে আমাদের আসলে স্রষ্টার কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রার্থনা, যে তিনি যে দোয়া শিখিয়েছেন, ওই নিয়মে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়া দ্বারা আল্লাহর কাছে পানা চেতে পারি। চিকিৎসার প্রফেটিক মেডিসিনের একটা পার্ট আছে রুকিয়া বা ঝাড়ফুঁক বলা হয়। রুকিয়া শরিয়া বা শরিয়ত সম্মত ঝাড়ফুঁক। এই শরিয়ত সম্মত ঝাড়ফুঁকের মাধ্যমে আমরা আল্লাহর কাছে পানা চেতে পারি। তাহলে আমরা কি দুনিয়াবি চিকিৎসাটাও গ্রহণ করলাম, ওষুধ সেবন করলাম বা বাহ্যিক প্রয়োগ করলাম, আর সাথে সাথে আমরা আল্লাহর কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো যে দোয়া আছে, যে তার পদ্ধতি, যে ঝাড়ফুঁক আছে, এরকম আমরা অবলম্বন করতে পারি। কুরআনের মধ্যে এরকম যেমন চিকিৎসা নিয়ে আলোচনা আছে, বিভিন্ন হার্বস নিয়ে আলোচনা আছে, বিভিন্ন রোগের বিভিন্ন হার্বসের কার্যকারিতা নিয়ে আলোচনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়তার হাদিস নিয়ে, হাদিসের মধ্যে এরকম আলোচনা আছে। দাঁতের জন্য মেসওয়াকটাও কিন্তু প্রফেটিক মেডিসিনের একটা অংশ। হাইড্রোথেরাপির কথা তো বললাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশবু ব্যবহার করতো। এই পৃথিবীতে খুশবু তেল নিয়ে একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা অলরেডি আছে, আমরা জানি না, অনেকে জানি না, অনেকে জানি, যার নাম হচ্ছে আপনার অ্যারোমা থেরাপি, যেখানে সুগন্ধির দ্বারা চিকিৎসা করা হয়, অ্যারোমা থেরাপি। হাইড্রোথেরাপিটাও একটা কমপ্লিট চিকিৎসা ব্যবস্থা। হার্বালিজম, যেখানে হার্বস দিয়ে চিকিৎসা করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে যে কালো জিরা মৃত্যুবৃত্ত সব রোগ ভালো করে। কালো জিরা আর কথা যেমন আছে কুরআনে, আপনার মধুর কথা আছে। সেই মধু তো হাজার হাজার বছর ধরে চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে, ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয়। আরেকটা হাদিসে আরেকটা কথা বলা আছে সোনা পাতা। আর সোনা পাতাটা আমরা সিনা বলা হয়, সিনা বা সোনা পাতা আমাদের দেশে অ্যাভেলেবেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোনা পাতা সম্পর্কেও বলেছেন। যারা স্টাডি করেন দিব্যে নববী নিয়ে, তারা জানেন যে এটাও কিন্তু মৃত্যুবৃত্ত সব রোগ ভালো করার কথা বলা হয়েছে। মান্নার কথা বলা হয়েছে, আপনার ডুমুরের কথা আছে, আঙ্গুরের কথা আছে, কি নাই। এটা এখন আসি আমরা, এগুলো আছে বিক্ষিপ্ত ভাবে, আমাদের চর্চাগুলো বিক্ষিপ্ত ভাবে। হিজামাটা বিক্ষিপ্ত ভাবে, কেউ একজন হিজামাই শুধু চর্চা করছে, সে কমপ্লিট প্রফেটিক মেডিসিন নিয়ে চর্চা করছে না। কেউ একজন হয়তো বা ঝাড়ফুঁকটাই শুধু করছে, সেখানে শরিয়া না এসে সেখানে শরিয়াতের বাহিরের ঝাড়ফুঁকটা চলে আসছে, তাবিজ চলে আসছে, সেখানে উদ্ভট কিছু বিষয় চলে আসছে মানুষের বানানো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঝাড়ফুঁকের কথা বলছেন ওটা আসছে না। আবার হাইড্রোথেরাপিটা আমরা অনেকে এর সাথে করছি না, অ্যারোমা থেরাপিটা করছি না, হার্বালিজম যেটা আছে এটা আমরা করছি না, রোগ প্রতিরোধের জন্য যে কথাগুলো বলা আছে এটা আমরা করছি না। দেখা যায় বিক্ষিপ্ত ভাবে কিছু আছে, কিন্তু কমপ্লিট সবগুলোকে একত্রিত করে যে একটা কোর্সের মতো করা বা একটা কমপ্লিট এমন একটা সিস্টেম দাঁড় করানো যেটাকে আমরা ফুললি প্রফেটিক মেডিসিনই বলতে পারি, এটা কিন্তু নাই ফ্রেন্ডস। এটা নিয়ে সচেতন করা আপনাদের, এটা নিয়ে আলোচনা করা, ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু আমি মনে করি এই বিষয়টা জানা দরকার। আমরা মুসলিম হিসেবে আমাদের জানা দরকার যে আমরা কি হারাচ্ছি। অপারেশনের কথা বলি, যে এক সাহাবীর তো ফোড়া হয়ে গেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছে অপারেশনের কথা, কেটে দেওয়ার কথা বলছে। এরকম অনেক হাদিস আছে, জাস্ট আমি বেসিক ধারণা দেওয়ার জন্য এগুলো বললাম। চিকিৎসার মধ্যে আমরা কয়েকটা জিনিসকে গুরুত্ব দেই, যেমন এক নাম্বার হচ্ছে রোগ প্রতিরোধ, কিভাবে আমরা রোগ থেকে বাঁচতে পারি, আমাদের কমিউনিটিতে যে যে সমস্যাগুলো হয় কিভাবে আমরা ভালো থাকতে পারি, আমরা হাইজিনকে মেনটেন করতে পারি। আমাদের হাইজিন পড়ানো হয় মেডিকেলে।
মেডিকেলি কমিউনিটি মেডিসিন পড়ানো হয়। এখানে আমরা কিভাবে ভালো থাকতে পারি, আমাদের সমাজে প্রচলিত যে রোগগুলো আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলেছেন যে কিভাবে আমরা এ থেকে ভালো থাকতে পারি। তাহলে আমরা রোগ প্রতিরোধের ব্যবস্থাটা জানলাম। এমনকি রোগ হয়ে গেছে আমরা এখন কিভাবে এর চিকিৎসা করতে পারি, কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো মতো এই যে দুনিয়াবি হার্বস দিয়ে আমরা কিভাবে চিকিৎসা করতে পারি, আবার আল্লাহর কাছে পানাও চেতে পারি। আল্লাহর কাছে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো দোয়ার মাধ্যমে আমরা ঝাড়ফুঁক করতে পারি, তার কাছে প্রার্থনা করতে পারি রোগ ভালো করার জন্য। এটাও আছে। আবার এটাও কিন্তু একটা চিকিৎসার পার্ট যে রোগ হয়ে গেছে এখন আমি কি চিকিৎসা করব। তাহলে প্রথমে আমি কি বললাম যে রোগ হওয়ার আগে আমি কিভাবে ভালো থাকতে পারি, কিভাবে সুস্থ থাকতে পারি, কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি, কিভাবে রোগমুক্ত জীবন যাপন করতে পারি। কারণ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে অনেকগুলো রোগের সম্পর্ক আছে। 5 বার অজু করলে তো একটা মানুষের বাহ্যিক যে বিষয়, আমার ঢেকে আছে সবকিছু কিন্তু আমার মুখ খোলা আছে, আমার হাত খোলা আছে, অজু করলে কিন্তু 5 বার অটোমেটিক এগুলো সব পরিষ্কার হয়ে যায়। গবেষণা হচ্ছে এ নিয়ে, প্রচুর গবেষণা হচ্ছে এগুলো নিয়ে, হ্যাঁ, কিন্তু কমপ্লিটলি কেউ এখনো অ্যাড করে নাই, কমপ্লিটলি কেউ চিন্তা করে নাই যে না আমাদের এটাকে চিকিৎসা বিজ্ঞান হিসাবে একত্রিত করা দরকার। আলেমরা হয়তো বা চিন্তা করছেন যে তারা যেমন আগে হিন্দু ধর্মগুরুরা যেমন এটাকে লালন করছেন, প্র্যাকটিস করছেন, এখনো বাংলাদেশে 3 বছরের একটা কোর্স আছে আয়ুর্বেদ তীর্থ, যেটা এখনো তারা শেখেন এটা। কারণ নিজেরা নিজের ধর্মীয় চিকিৎসাটা নিজেরা টিকিয়ে রেখেছেন। আর এখন তো সেটা ইন্টারন্যাশনাল একটা চিকিৎসা পদ্ধতি, আমরা এটা করছি না। আলেমরা যে কোনো কারণে হোক তারা সময় দিতে পারছেন না, বা তারা হয়তো বা মনে করছেন যে আমি এত দুনিয়াবি বিষয় নিয়ে আলোচনা কেন করব, আমি জানি না। তাদের মনে হয় এই বিষয়টার উপরে একটু নজর দেওয়া উচিত, হ্যাঁ, ডক্টরদের সাথে কনসাল্ট করে কিভাবে একটা পরিপূর্ণ চিকিৎসা ব্যবস্থা হোক না রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত, না হোক নিজেরা আমল করা, অন্ততপক্ষে সুন্নাহকে তো জীবিত রাখা যায়। মানুষ যেখানে সুন্নাহ থেকে দূরে চলছে, আমরা তো এটাকে মনে করতে পারি, পালন করতে পারি, মেনে চলতে পারি। এরকম অসংখ্য নিয়ম আছে যে নিয়মগুলো বললে এক একটা নিয়মের জন্যই আমার আলাদা আলাদা ভিডিও হয়ে যাবে। একটা এরকম অসংখ্য নিয়ম আছে যে আমি কিভাবে কি নিয়মের মধ্যে ভালো থাকতে পারি, কিভাবে আমি খাবার খাবো, কিভাবে আমি বাথরুমে যাব, কিভাবে আমি গোসল করব, কিভাবে পরিষ্কার রাখবো, দাঁত পরিষ্কার রাখবো, চোখ পরিষ্কার রাখবো, কান পরিষ্কার রাখবো। মোট কথা হচ্ছে আমার যাতে রোগ না হয় এজন্য আমার কি কি করতে হবে, এটাও চিকিৎসার একটা পার্ট, সুস্থ থাকার একটা পার্ট। আমার কিভাবে চলতে হবে। 2 নম্বর হচ্ছে রোগ হয়ে গেছে এখন আমার কিভাবে চিকিৎসা করতে হবে, হ্যাঁ, এটাও আছে। আমি যে চর্মরোগের কথা বলছিলাম আপনাদের, যে চর্মরোগের জন্য অ্যান্টিফাঙ্গাল হিসাবে হেনা বা মেহেদি পাতা খুব ভালো কাজ করে, প্রফেটিক মেডিসিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলা মেডিসিন, বলা হার্বস। তো এরকম রোগের জন্য আমি কি করতে পারি, এটাও কিন্তু আমাদের কুরআন সুন্নাহর ভিতরে আছে। আমি আবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে রোগ হওয়ার পরে যে আমরা কি পথ্য গ্রহণ করব, এই পথ্য কুরআন হাদিসের মধ্যে আছে। আমি তার মানে কমপ্লিট একটি চিকিৎসা পদ্ধতি আমাদের এই প্রফেটিক মেডিসিন, শুধুমাত্র আমরা না জানার কারণে আমরা পালন করতে পারছি না। অনেক ধন্যবাদ যারা ভিডিও দেখছেন, জাস্ট বেসিক ধারণাটা দিলাম যে আমরা কি একটা সম্পদ আমাদের আছে, অথচ সম্পদের আমরা প্রপার ব্যবহার করছি না। যারা ভিডিও দেখছেন অনেক ধন্যবাদ। আমরা সামনে এই বিষয়ে আরো আলোচনা করব। আমরা চেষ্টা করছি কয়েকজন মিলে যে একটি কমপ্লিট প্রফেটিক মেডিসিন দাঁড় করানো যায় কিনা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি, ইনশাআল্লাহ দাঁড় করে ফেলবো আমরা, আল্লাহ যদি আমাদের ওইভাবে সাহায্য করেন। আমরা চাচ্ছি যে সমস্ত রোগের, জ্বর হয়েছে এই মুহূর্তে, জ্বর হয়েছে কমপ্লিটলি যেমন হোমিও থেকে চিকিৎসা নেওয়া যায়, ইউনানি থেকে নেওয়া যায়, আয়ুর্বেদিক থেকে নেওয়া যায়, শুধু আয়ুর্বেদিক থেকেই চিকিৎসাটা আপনি নিতে পারবেন, তেমন আমি চাই প্রফেটিক মেডিসিন থেকেও যেন নিতে পারেন। বাত হয়েছে যেন নিতে পারেন, পেটের সমস্যা হয়েছে যেন নিতে পারেন। টোটাল কথা হচ্ছে আপনার যে কোনো রোগের জন্য আপনি যেন প্রফেটিক মেডিসিন থেকে চিকিৎসা নিতে পারেন। আমি যে বললাম আর্ধে খোরমা সেক্সুয়াল ডিসেবিলিটির জন্য, এখানে তো খোরমা খেজুরটা তো প্রফেটিক মেডিসিনের একটা অংশ, যেখানে ইউনানি অনেকগুলো মেডিসিন তৈরি হয়েছে এই হার্বস নিয়ে। আমরা কয়েকটা কাজ করছি। 1 নম্বর হচ্ছে ফিলোসফি, প্রিন্সিপাল অফ প্রফেটিক মেডিসিন, এটা তৈরি করার জন্য কাজ করতেছি আমরা প্রফেটিক মেডিসিনে কুরআন হাদিস সে ভিতরে যে হার্ব, যে উপাদানগুলো আছে, যেগুলো ঔষধি উপাদান, সমস্তগুলো একত্রিত করে আমরা একটা ম্যাটেরিয়া মেডিকে করার চেষ্টা করতেছি। আমরা প্রফেটিক মেডিসিনের যে মেডিসিনগুলো আমাদের আসবে এর জন্য ফার্মাকোপিয়া করার চেষ্টা চলতেছে। আমাদের এই যে প্রফেটিক মেডিসিনের যে আপনার প্র্যাকটিস অফ মেডিসিন, বা কোন রোগ হলে কি ওষুধ আমরা ব্যবহার করব, কি প্রফেটিক মেডিসিন ব্যবহার করব, কমপ্লিটলি যে আপনার একটা গাইড লাইন থাকবে যেখানে, এটার জন্য আমরা চেষ্টা করতেছি। দোয়া চাচ্ছি সকলের কাছে। আশা করি আপনারা আমাদের পাশে থাকবেন, আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করুন। সামনে বিষয়ে আমরা আরো আলোচনা করব। আল্লাহ হাফেজ।